যেতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। দেয় কি গো, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো। বলে বলে আর বলুনি দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, কদিন পরে দিচ্ছি। সত্যি না মিথ্যে? এ কারো হলেও এখানে বলবে না, জানে যদি কর্তা দেখে না গেলেই মোটামুটি হরিনাম। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কি বাবা, না চাইলে দেবে? স্নান করে এসে গিন্নিকে বলতে না, কই গো 2টো ভাত দাও না গো। না চাইলে কেউ দেয় পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। তাহলে বুঝে নেওয়া গেল না চাইলে কেউ দেবে না। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, সখী না চাইলে যাবে পাওয়া না চাইলে যাবে সখী না চাহিলে যারে পাওয়া যায়, দিলে আসে হাতে দিবসে সে ধান হারাইছি আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা বসে আছে, মোটামুটি 60 না 60-এর উপরে, 70 73 বছর বয়স, 76। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতি নাতনি বারণ করেছে, এত রাতে যেওনি হরিনাম শুনতে। উনি শুনবে? তোরা তোদের যা পারিস বল, আমি চলি। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন একটা নেশা, এটা যদি আপনার ভেতর একবার ঢুকে পড়ে ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে আপনি ছাড়তে পারবেন না। শরীর ভালো নয়, শুয়ে আছি, খোলের চাটিটা কানে গিয়ে লাগলেই ও সুর সুর করে উঠে গুড় গুড় করে চলে আসবে। হ্যাঁ, থাকতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? এক ভদ্রলোক প্রত্যেক দিন হরিনাম করে, তা গরিব মানুষ, কেউ নেই তার সাত খুলে, শুধু হরিনাম, যে যা দেয় প্রসাদ পায়। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস, কনকনে ঠান্ডা, তুমি যার নাম করো তাকে একটা কম্বল পাঠাতে বলতে পারো নি? বলে ভগবানকে বলবো কি করে, ভগবানের সঙ্গে তো দেখা হয়নি। আচ্ছা গঙ্গা তো প্রত্যেক দিন যায় আর আসে, জুয়ারে আসে, মাটায় চলে যায়, ওকে বলে দি হরিকে গিয়ে বলবে একটা কম্বল পাঠাতে। মা গঙ্গা, মা গো বলে দিও তো। পরের দিন আবার সেই সময় এসে দাঁড়িয়েছে জুয়ারের সময়, যদি হরি কম্বল পাঠায়, ও মা সত্যি সত্যি একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে, পাটি কত্তালটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে ধরেছে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যখন পিঠে নোক লাগছে তখন দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন সে কি করছে, চোখটা খুলে বলছে, এই ছাড় ছাড় রে, ভল্লুকা ছাড়বে তাকে? সে তো জল থেকে ওঠার জন্য চেষ্টা করছে। হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। এই হলো হরিনাম। তুমি ছাড়তে চাইলে কি হবে, নাম তোমাকে ছাড়বে না। বুঝে নিয়ে গেল? দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের যৌবনকালে আমরা ভগবানের কাছে যাই না,
ভগবানের কাছে কখন যাই? যখন 32 পাটিরা দুটো থাকে, হরিবল বলতে পারেন, হরিবল হরিবল, হ্যাঁ, তখন মন্দির দেখলেই কাঁদি, ঠাকুর আমাকে একটু কৃপা করো ভগবান, একটু দয়া করো ভগবান। কি হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে আর ভগবানকে ডেকে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মিলি দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, না চাইলে কোথাও পাবেন না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই না গরি দাতাস, বুঝলে না? যে যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও না চাইলো। বুঝে নেওয়া গেল? তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোটুকি। আমাদের এদিকে এসব শুনতে চায় না, কাল থেকে যেখানে চলে যাব ওই দিকে এইসব তালের রেওয়াজ আছে। আগামীকাল মুর্শিদাবাদ, এখান থেকে গান ছেড়েই বেরোতে হবে। এখন 8-9 ঘন্টা গাড়ি ছুটাতে হবে, গিয়ে পৌঁছাবো মুর্শিদাবাদ। ওদিকেই বড় গানের রীতি আছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, বড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। তাহলে বুঝে নেওয়া গেল তো? বৈষ্ণব কবি সুধাময় দাস ঠাকুর এই পদাবলী রচনা করলেন। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। না না, সবাইকে হাততালি দিতে
দিতে হবে না, যাদের হাত আছে তারা দেবে, যাদের নেই দিতে হবে। কেন বললাম? হাত যদি ভগবানের সেবায় না লাগাও পরের জন্মে হাত দেবে না, দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে। হাততালি দিয়ে নাম করলে কি হয় জানো? তোমার যে দেহ গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য, এরা এই মুহূর্তে উড়ে চলে যাবে। তুমি নিশ্চিন্তে কৃষ্ণ নাম শুনবে, আবার যখন কৃষ্ণ নাম শুনে বেরোবে ওরা তোমার কাছে এসে বসে যাবে। কারণ ওরা তোমার কাছে থাকলে তোমাকে হরিনাম শুনতে দেবে না, বারবার ডিস্টার্ব করবে। এই জন্য হাততালি দেওয়া। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাই যাবি প্রাণ কুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ কুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘার বংশীঘার ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাটে বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ওমাইরা, এবার তো হাতগুলো একটুখানি তুলতে হবে। কেন? জয় দিতে হবে না? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ, শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ। কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন
তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এইবার সবাই মিলে একবার ধামেশ্বরীর অনুমতি চাইতে, রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বৃন্দাবনে ঢুকতে পারবেন না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। बोलो माधुर्य महिनी धनी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলেছেন रानी हमारी वहाँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবীর আরাধনা করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যায় রাধা রানী আমার। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলছেন তো, ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पार ना पावे। ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা আজীবন রাধা তত্ত্ব জানতে পারল না। দেবাদিদেব মহেশ্বর রাধা তত্ত্ব জানতে পারল না। ইন্দ্র রাধা তত্ত্ব জানবার জন্য বৃন্দাবনে ঝাড় দিত। স্বর্গে ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पार ना पावे। যোগী মনি ঋষি ধ্যান लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। करो बुहारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राम है। তোমায়রা আজকে রাত্রিটা আর কালকে আসবে না, আসবে? তোমার জীবন খাতার একটা পাতা কিন্তু আজকে শেষ। রাত কাটলো মানে একটা পাতা কমে গেল। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট করে রেখো, কাজে লাগবে। আপে গিয়ে ডাউনে না ফিরে গেলেই বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তা কারো নাহি জানে।
এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাঠি। সুযোগ যখন হয়েছে রাধা চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা সোজা করে এইভাবে তুলুন। হরিবল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भिखारी, राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में नंदोगांव में लक्षणा में, पान गली में, मान गली में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में हरे राधे, ऊंचा गाँव में हरे राधे, नीचा गाँव में हरे राधे, अलसपहर में हरे राधे, सपन कोडोरा हरे राधे, सतीपुरा में हरे राधे, गोवर्धन में हरे राधे, पान गली में हरे राधे, मान गली में हरे राधे, कुंड गली में हरे राधे, राधा कुंड में हरे राधे, श्याम कुंड में हरे राधे, सखी कुंड में हरे राधे, उधर कुंड में हरे राधे, सखी कुंड में हरे राधे, नारद कुंड में हरे राधे, जीवन में हरे राधे, राधस्वन में हरे राधे, मोहावन में हरे राधे, तालवन में हरे राधे, कमलवन में हरे राधे, गालवन में हरे राधे, ढोलवन में हरे राधे, भक्तवन में हरे राधे, भक्तिवन में हरे राधे, राधस्वन में हरे राधे, मोहावन में हरे राधे, मुकुंदवन में हरे राधे, मधुवन में हरे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हम जो बात बोलिए सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो और जोर से बोलो, और जोर से जय जय श्री राधे सब राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনতে বসেছি, বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ। ওটা কোন বন? আমি অপশন দিচ্ছি, যারা আমার ইউটিউব শুনে তারা বলতে পারবে। যে বনে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, এক। যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। বলতে পারবো না? যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, কোন বন? খাই ঘুমাই ওসব খবর রাখি। কোন বন? ভুলে গেছে। এটা আপনার ক্ষেত্রে হবে। 73 বছর মানে কবে পৃথিবীতে এসেছিল বাবা? যে বনে, এইবার বলতে পারবেন, আমি অপশন দিচ্ছি, বলারই অপশন দেবো, বলিয়ে নেবো। যে বনে বাল্মীকি মুনি বসে রামায়ণ লিখেছিলেন, পঞ্চবটি বন। একদম ফার্স্ট ক্লাস ভুল। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম সদয় সারথি কোতারা
সদায় সারথি পুজো নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ। ও প্রসাদ খেতে চলে গেছে। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? সবাই তো সমান নয়। দেখবেন কোন বাড়ির স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সোজা সাপটা কথা। আবার কোন বাড়ির দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলে খাল ধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে। সংসার হবে মানে ওই রকম, দুজন এক পথের হলে সে সংসারটা মিষ্টি হয়, সুন্দর হয়। আর স্বামী স্ত্রী যদি এক পথের না হয় ও সংসারে কিজমিজ লেগেই থাকে। কেন বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা খেয়াল রাখতে হবে, সংসার সুখের হয়। বাবা কিরম বলতেছে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বলেছে গিরি সবাইকে বিশ্বাস করবি, ওদেরকে নয়। ওরা সোহাগে ভগিনী, রমণে রমণী, ধানে গানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে, বুঝলে না? পুরুষ যদি ওখান থেকে একজন উঠে যায় ও একাই চলে যাবে, কিন্তু একটা নারী যদি ওঠে ও 5-6 জনকে নিয়ে উঠবে। ও মা, যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিবে। এটা নারী মানে নিজে তো গেল, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা নারীদের হবেই, কারণ ঝগড়া বাঁধলে মায়েরা সবার আগে বলে, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তির মতো বিয়ে করে এনেছ। হ্যাঁ বলনি? বাবা সত্যি, এটা সত্যি। ও তত্ত্ব এখন আর বলবো না, রাত্রি হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা সত্যি কথা। পুরুষ বিয়ে করে আনে নারীকে, 100 মিথ্যে কথা। পুরুষ নারীকে জীবনেও বিয়ে করেন, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দেবো? পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্য। এও কিরকম বোকা দেখো, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগরা জুতো নিয়েছিস, মাথায় টুপুর লাগিয়েছিস, তাহলে টুপুরের ওপর থেকে শালা ঝাঁটা কাটিটা খুলে ফেল, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়। ভাবো, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই দেবে। বুঝলেন? এইবার চলুন কে কাকে বিয়ে করছে প্রমাণটা দিয়ে দিই। ছেলেটা গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়া। ও তো গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। এইবার মেয়েটা পিঁড়ির ওপর বসে লোকের কোলে করে আসে, পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে 7 বার, তাই তো? কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হয়? মেয়েটা। খই পড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, আমার প্রশ্ন হলো 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে। কেন? এক্ষুনি মায়েরা বলবে 7 পাকে বাঁধা। একজন আমাকে বুঝিয়ে বলুন তো 7টা পাক কি কি? জীবনে জানিনি, যে ঘুরেছি সেও জানিনি, আর যে ঘুরিয়েছে সেও জানে না।
সেদিন 7টা পাক দিয়ে কি বোঝানো হয়েছিল তোমার সংসার জীবনকে জানো? জানো না? ভালো করে শুনে নাও। পুরুষ বিয়ে করে মানে ভাবে এ আমার সব সময় বউ না, 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সংসারে সে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বুঝলাম না তো? ভালো করে শুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, ধনে জ্ঞানে মাতৃ জননী, ধনী জ্ঞানের মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? বাদী ওটা বিপক্ষ, যখন ঝগড়া হয় নারী বিপক্ষে চলে যায়। তাহলে 7টা ভাব নারী, এটা বাহ্যিক তত্ত্ব বললাম। এবার অন্তর তত্ত্বটা বলবো। কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 রাত 1 দিন। এটা কোথা থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। নিরজনে বসে ব্রহ্মা মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে কি করে তৈরি করব। তখন ব্রহ্মা 7 তত্ত্বকে আশ্রয় করলেন। 7 তত্ত্ব কি? বুঝে নাও। 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। বাহ, মুখস্থ রেখেছে। একটু পট করে বলে ফেলো তো, 7টা সমুদ্র কি কি? হয়ে গেছে। কি হলো? হবে না? দোষ কিন্তু এগুলো এদের নয়, এই বাচ্চাদের দোষ নয়। দোষ কোথায় জানেন? মাস্টারমশাইরা তখন পড়িয়েছে 5 পঞ্চবান, এদেরকে জানানো হলো না 5টা বান কি কি, 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এটা এদেরকে শেখানো হয়নি। ওই সমুদ্র বলে দিয়ে চলে গেছে। এবার তোরা খুঁজে মর। কি ভুল না ঠিক? আরে পড়লে হবে না, মানেটা বুঝতে হবে। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণ পরিচয়, যার প্রথমেই 4টে কথা লেখা ছিল তোমার জীবনের চলার পথের 4টে বন্ধু, কর কর, খল খল, ঘট জল। কর কর মানে কি? কি করতে বললেন? জীব সৎ কর্ম কর। খল, খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি খল হবে। ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয় ভক্তি জলের সঞ্চার হয়। ভক্তি জলাই ভক্তি জলের সঞ্চার হবে। আমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে 7 তত্ত্বে নারী সৃষ্টি। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। এইবার ভালো করে কান খুলে শুনুন। 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দিতে হয়। দিয়েছিল? দিয়েছিল? আগরতলায় বিয়ে
তাহলে বুঝে নিলেন। এইবার পুরুষ তোমরা ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে বললাম? 7 কলসি। নারী যখনই যে কোনো বিষয় হেরে যাবে ও জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি তুমি হ্যাঁ, নারী যে কোনো কেসে ও হেরে গেলেই জল ঢালবে। ওর একটাই অস্ত্র, 7 কলসি আছে, ওকে ডুবিয়ে মেরে ফেলবে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন, 4টে খুঁটি দিয়ে একটা পাতার কুঠির, স্বামী স্ত্রী দুজন থাকে। কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। সুখের সংসার। 4টে খুঁটির ঘর, কাঁচা পাতা কেটে উপরে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নামিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা নেই। ওমা, আর সুখের সংসার শুনবে? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে, কত সুখের সংসার বুঝতে পারছি। আর সুখ বলবো? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা, এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে তবু কারোর কাছে মাগে না গো, নানা কাদের কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে শুকায় মরে যাই রে লীলার বলি হরি যাই, হরি 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 শুকায় মরে আর বলি হরি জয়, তাতে শুকায় মরে কারো কাছে মাগে না গো। যেদিন ভাগবত পাঠ হয় পায়, সেদিন ভগবানকে দিয়ে পায়। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। স্বামী স্নান করতে যায়, স্ত্রী ফুল তুলে আনে। স্বামী পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। কারণ নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা চন্দন মাখিয়ে তুলসী দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি স্নান করে এসে বললেন, সুজাতা বলো জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে। পুজোয় বসে যাচ্ছে। নারায়ণকে স্নান করালেন, মুছালেন, তলায় তুলসী দান করলেন। কি বলে? গোবিন্দন গোকুলানন্দন গোপালন গোপীবল্লভ, গোপালক বিবল্লভ, গোবর্ধনধার বিরন্তন বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। কি বলে? শ্রীকান্তন কমলাকান্তন কামেশ্বর কোপ শুভ বিয়, কামেশ্বর গব শুভ প্রিয়, গোবর্ধন ধারা বিরন্তন বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মায়েরা, পুজো হয়ে গেলে পুজো অন্তে প্রণাম। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা প্রমাণ করে দিচ্ছে ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও অধিক ভালোবাসে। সেই দুজন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ, গরু আর ব্রাহ্মণ এরা হলো ভগবানের একান্ত প্রিয়জন।
বুঝে নেওয়া গেল। এইবার বলি, কোন পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 10 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। কিছু মনে করলে হবে না। আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি। দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা হাতে নিয়েই বলতে শুরু করে কি, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তরিহি নারায়ণী নমস্তুতে। এবার আমি বলবো না, আপনারাই বলুন কি কি চাইলেন। আয়ু দাও, আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কলির জীবের ভালোবাসা তো এইরকমই, নিজে কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে আর তোর ঘরে এমন মাল একটা দিয়ে দিবে সারা জীবন। হরি বল, তখন শেষ। কেন? শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে বিধিকার কপালে কি লিখেছে যায় না বিভলা, যায় না বিভলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবার জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বাবার লক্ষ লক্ষ টাকা, বাবার জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার চল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব হরিব, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, যা কিছু পাবে ভগবানকে জানিয়ে, এটা জেনে দেখো। তার দেওয়া যা কিছু তুমি ব্যবহার করছো, তোমার কিছুই নেই, তাই না? এটা মাথায় রেখো, সম্বন্ধ রাখো, একদিন না একদিন কৃপা হয়ে যাবে। আজকে দুঃখ হয়েছে তো কি হয়েছে, কালকে সুখ আসবে। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসছে মানে দুঃখ দাঁড়িয়ে আছে দরজায়, আর দুঃখ এসছে মানে সুখ বাইরে দাঁড়িয়ে আছে, ও ঢুকবে পরে। নিশ্চিন্তে থাকো। তবে দুঃখ এলেও ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তুমি যত খুশি দুঃখ দাও, শক্তি দেহ সহিবা। ঝামেলা নেই। তুমি দুঃখটাকেও যদি সুখ বলে মেনে নিতে পারো, তাহলে তোমার মতো সুখী মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, কহরমুনির তো প্রণাম করা হয়ে গেছে। সুজাতা দেবী তখনও মাথা কুড়ছে। সুজাতা কি এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইলে? স্বামী, ভগবানকে বললাম, মানে কি বলো তোমাকে বলো না, না মানে ভগবানকে খালি মানে মানে করতেছে, বলবে তো কিছু, মানে ভগবানকে বললাম, আরে বলবে তো। বললাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, মানে স্বামীকে খুব ভয় করে তো, এখনকার মেয়ে তো নয়, কবেকার কথা বলছে। ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে,
আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, দুদিন পরে আমরা তো মরে যাব, তোমার ওই শিলার সেবা পূজা কে করবে? এর জন্য বুঝেছি, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কি ভগবানকে বললাম যদি একটা সন্তান দাও। লজ্জা করে না? তোমাকে একদিন নিষেধ করেছি ভগবানের কাছে ওইগুলো চাইতে নাই। ঘন জন নাহি মাগি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। কোনোদিন এগুলো চাইবে না ভগবানের কাছে, তুমি ওটাই চেয়ে ফেললে। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি। এটা জানেন তো নারী জাতির জীবনে কোন পাপ থাকলে সে সন্তানের মা হতে পারে না? জানেন কি? আর জানলে তাহলে জীবনে এই রে শুরু করেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমরা একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না? 100 মিথ্যে কথা। সন্তান কিন্তু খালি হাতে জন্মায় না। যখন আপনার বাচ্চা জন্মায় দেখবেন কানের পাশে তার হাত দুটো মুঠো করা থাকে। দু হাতে দুটো জিনিস আনতে হয়, আর যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। যাবার সময় কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনে গিয়ে পৌঁছাবে ভবনদীর ধারে। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে। পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হয়ে ওপার যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ও মায়েরা, শাস্তি দিল মানেই শেষ না। কর্মফল স্বীকৃতি জমা আছে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নাও ভালো করে, আগের কর্ম অনুসারে তুমি জন্ম পাবে। কোন পাপ করলে কি জন্ম হয়? ওই যে ওপাশ থেকে এক মা বলছে, ওটা বলতেই হবে। বলে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, বুনুবাদর জন্ম তারা পায় বারে বারে। বুনুবাদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত কিন্তু ভালোগুলো বলে দিলাম। এরপর যদি শুনতে চান এদিক ওদিক বেরোয়, খারাপ বেরোয়, বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাতে থাকে মশা জন্ম পায়। 21 দিন যাতে থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়।
নামেতে যারা কুৎসা রটায়, অন্যের নামেতে যারা কুৎসা রটায়, নিশ্চয় জানিবে তারা কেন জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কেন জন্ম পায়। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে।